প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা ছেলেই চায় নিজে একটা ব্যবসা করতে, নিজে একটা উদ্যোক্তা হতে, পরের গোলামি না করতে। বিশেষ করে যারা আমাদের মতো মসজিদ মাদ্রাসায় ইমামতি চাকরি করে, তারা অবশ্যই চেষ্টা করে জীবনে এই খেদমত মসজিদের নামক গোলামি করা থেকে বাইচা কোনো একটা জিনিস করার, কোনো একটা ব্যবসা করার, একটা উদ্যোক্তা হওয়ার। কিন্তু এখানে সবচেয়ে বড় বাধা হয়ে যাবে ফ্যামিলিয়ার এলাকার মানুষ। সবার কাছে একটাই কথাও শুনতে হবে, এত পড়ালেখা করছস কেন, কেন ব্যবসা করবি? এত পড়ালেখা, একজন মাওলানা, একজন মুফতি হলেই কি তাকে মানুষের মসজিদে চাকরি করতে হবে, মাদ্রাসা চাকরি করতে হবে? এটাকে কি লেখা আছে? যেখানে হালাল রিজিক আসে সেখানেই তো যাওয়া উচিত। একটা মসজিদে 8 থেকে 10 হাজার টাকা বেতন পাওয়া যায়। এই বেতন কতটুকু হালাল আপনি নিজেই চিন্তা করুন। আপনিও তো একটা মসজিদের হুজুরকে বেতন দেন, আপনার টাকা কতটুকু হালাল? তো আপনার টাকা যদি হালাল না হয়, তাহলে ইমাম সাহেবেরটা কিভাবে হালাল হবে? আমরা যদি নিজ ইচ্ছায় একটু কিছু করতে চাই, ব্যবসা করতে চাই, একটু উদ্যোক্তা হতে চাই, তখন পরিবারের বাধা হয়ে যায়। পরিবার থেকে 2টা টাকাও পাওয়া যায় না। সে আমরা নিজের থেকে, এই যে আমার দৃষ্টান্তটাই আপনাকে বলি, ছোটবেলা থেকে স্বপ্ন একটা উদ্যোক্তা হব, ব্যবসা করব, কিন্তু ব্যবসা করার জন্য পুঁজি কেউ দিতে চায় না, ফ্যামিলি কেউ টাকা দিবে না। ঠিক মসজিদ মাদ্রাসা চাকরি করে অল্প টাকা পাই, সে দ্বারা ফ্যামিলি খরচ হয়ে যায়। কিন্তু ব্যবসা করব কি জন্য? পুঁজি তো জমানো লাগবে। এজন্য এর ফাঁকে ফাঁকে ছোট একটা ব্যবসা শুরু করছি, অল্প অল্প আস্তে আস্তে, যাতে আমার 2-3 বছর গেলে ভালো একটা পুঁজি দাঁড়ায়। এজন্য আমি এর ফাঁকে ফাঁকে অনেক কষ্ট করে দোকানে দোকানে যায় সেই ব্যবসাটা করতেছি। অল্প অল্প মাসে আমার 2-3 হাজার টাকা যদি জমেও, আমার বছরে 2-3 বছরে একটা পুঁজি দাঁড় হবে। কিন্তু যেই ফ্যামিলির কাছে আমি ব্যবসা করার জন্য কিছু টাকাও পাই না, কিছু টাকাও যেই ফ্যামিলি আমাকে দেয় না, এই যে আমার মসজিদ মাদ্রাসা চাকরি করার পরেও সেই ব্যবসা থেকে তাদেরকে টাকা দেই না কেন, আমাদের আত্মীয় স্বজনকে সেখান থেকে টাকা দেই না কেন, সেটার জন্য তারা আমাকে খোটা শোনায়, সেখানে ভাগ বসায়। সুতরাং চিন্তা করুন, একটা পুরুষ কতটা ডিপ্রেশন নিয়ে বেঁচে থাকে। একটা পুরুষ তার ভবিষ্যৎটাকে আগাইতে, তার স্বপ্নটাকে পূরণ করতে কত কিছু ফেস করতে হয়, কত কিছু মোকাবেলা করতে হয়। সুতরাং মহিলা আপা, তোমরা পুরুষের সাথে কখনো কম্প্রোমাইজ করতে পারবে না। পুরুষকে ভালোবাসতে শিখুন, পুরুষকে ভালোবাসতে শিখুন। পুরুষের টাকা কোথায় থেকে আসে সেটা নিয়ে চিন্তা করুন, এরপরে তুমি খরচ করেন, এরপরে ছেলেকে কিছু বলার চেষ্টা করুন।